বিয়ের কনেকে কখনো গামছা নিতে দেখেছো? হ্যাঁ, মুর্শিদাবাদের এই নিয়মটাও আজ তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বিয়ের কোণে কেমন রেডি হয়েছে না হয়েছে, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। এখন আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে করে, তো প্রায় 40 জন মতন বরযাত্রী আমরা সেখানে যাব। তো আগে সব্বাই চলে গেছে, আমরা লাস্ট গাড়িতে আর কি যাচ্ছি। যেহেতু আমি রেডি করছিলাম সব্বাইকে, তাই রেডি হতে আমার একটু দেরি হয়ে গেল। তারপরে দেখো এখন প্রায় পৌঁছে গেছি, বেশি দূর না, 10 মিনিটের রাস্তা। এবার চলো তোমাদেরকে একটু কোণেটাকে দেখাই। তো এই হচ্ছে আমাদের কোণে, বলতে গেলে খুবই রোগা আর খুবই বয়সটা কম বলতে গেলে। তো মুর্শিদাবাদের এই নিয়মটা তোমাদেরকে একটু বলি, তারপরেই আমাদের প্যাকেট দিয়ে দেওয়া হলো খাওয়া দাওয়ার জন্য। তারপর মুর্শিদাবাদের নিয়ম হচ্ছে যে কনেকে যে বেনারসি পরুক আর যেই শাড়ি পরুক না কেন, তার সাইডে একটা গামছা ফেলে নিতে হবে। যেহেতু আমরা সাধারণত জানি যে বিয়ে বাড়িতে আমরা গায়ে হলুদে একটা গায়ে গামছা মেয়েদেরকে নিতে হয় বা ছেলেদেরকে নিতে হয়। তো মুর্শিদাবাদের নিয়ম হচ্ছে যে কনেকে তার সাইডে একটা গামছা ফেলে নিতে হবে, যেহেতু অড একটা লাগছে দেখতে। যাই হোক, ওদের নিয়ম, যার যার নিয়ম তার তার, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখো প্রায় রাত 10টা 11টার মধ্যে সবাই খেতে বসে গেছে, যেহেতু খাওয়া দাওয়ার নিয়মটা হচ্ছে আগেই। আমরা যেমন একটু দেরি করে খাই বিয়েবাড়িতে, কিন্তু এখানে সেরকম না, এখানে সব কিছু তাড়াতাড়ি সব কিছু দেখলাম। তো এখন দেখো তারপর নাচ শুরু হয়ে গেল, আমরাও এবার লাস্ট ব্যাচে দেখো খেতে বসে গেলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে লাস্ট ব্যাচটা ছিল কটার সময় যেন, 12টা। যেখানে আমরা খেতেই বসি এখানে 12টার সময়। যাই হোক, তো দেখো খাবারে কি কি দিয়েছে। প্রথমেই একটা কচু ভাজা, দেখো বাদাম টাদাম দিয়ে করেছিল। তারপরে দুটো বেগুনি নিয়ে নিলাম, তারপর ডাল দিয়েছিল, ভেজিটেবিল ডাল। তো এখন ডালটা দিয়ে মাখা শুরু করলাম খাওয়া দাওয়া। আর একটা যেটা বিয়ে বাড়িতে মানে কখনো আশা করা যায় না এরকম একটা খাবার, দেখো এখানে দিয়ে দিয়েছে আলু পোস্ত। তো বেশ ভালোই ছিল। আর ছিল দেখো মাংস, তারপরেই এলো একে একে চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল 2 রকমের, গোলাপ জামুন আর রসগোল্লা, আর টক দই ছিল। তো এক একটা জায়গায় এক একটা নিয়ম, এদের বিয়েতে টক দই দেয়, আমাদের বিয়েতে যেসব আর কি দেখতে গেলে। এখানে খাওয়া দাওয়ার পরে এখন এখানে বসে পড়বো। তারপরে গাড়ি এলে, যেহেতু 2-3টে গাড়ি করা হয়েছিল, তাই কিছু কিছু লোক যাচ্ছে আবার বাকিরা পরে যাচ্ছে। তো এখানে আমরা বসে পড়লাম গাড়িতে। তো খুবই ঠান্ডা ছিল, আমার খুবই শরীর খারাপ করেছিল, তাই আমি আর দাঁড়াইনি, বেরিয়ে চলে এসেছিলাম, যেহেতু রাত 2টোয় লগ্ন। তো বিয়ের কোনো সিনই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, একটু মানিয়ে নিও। তো পরের দিন দেখো বউ এখন বাড়িতে এসে গেছে। এখন বউ এখানে বরণ করে তারপরে ঘরে তোলা হবে। আর এদের নিয়ম হলো যে দেওরকে কোলে করে বৌমাকে তুলে নিয়ে যেতে হবে, এমনকি বরকেও কোলে করে নিয়ে যেতে হবে। তো সেই নিয়মগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আর বউ ভাতেরও ভিডিও আসছে। আজকের মতন টাটা।